নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর ঠান্ডার সময় সবাই নিজের নিজের খেয়াল রাখছো। তোমরা অনেকে হয়তো দেখেছো আমার ভিডিওতে যে আমি হাসপাতালেই থাকি বেশিরভাগ। তো এর ভিতর একটা দুটো কমেন্ট আসছিল যেখানে লেখা ছিল আমি হাসপাতালে কি করছি, আমি হাসপাতালে কাজ করি না হাসপাতালে আমার বরকে নিয়ে থাকি। তো আমি হাসপাতালে কাজ করি না, আর আমার বরই জানার শরীর খুব খারাপ ছিল, থাকে অনেক সময় ওনার শরীর খারাপ থাকে, যার কারণে আমি ওনাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। পিছলে 6 মাসে হচ্ছে আমরা অনেক অনেক জায়গায় ট্রাই করছি হাসপাতালে, বাট উনি ঠিক হয়নি। এখন ঠিক আছে একটু হলেও। তো ওনাকে নিয়ে আমি হাসপাতালে ঘুরছি, আর ওনারই ওষুধ চলছে, যেখানে আমি ছোট ছোট অনেক সময় আছে ভিডিও পোস্ট করছি হাসপাতালের, ব্লাড অ্যাকাউন্টের, এইসব জায়গায়। আমার বরেরই শরীর খারাপ ছিল, এখনও আছে শরীর খারাপ, বাট এখন আগের থেকে একটু ভালো আছে। এখন ঘরে নিয়ে আসছি আমি, 5 তারিখে আমি ঘরে আসছি। জয়পুর নিমস হাসপাতাল, ওখানে ছিলাম। যেহেতু আমি কলকাতা থাকি না, রাজস্থান থাকি, আর রাজস্থানে আমি জয়পুরের পাশেই থাকি, তো জয়পুরেই আছে একটা নিমস হাসপাতাল, ওইখানে উনি অ্যাডমিট ছিল, সেখান থেকেই ঘরে আসছি। তো এখানে অনেকের খারাপ কিছু কমেন্ট শুনেছি আর ভালো কিছু কমেন্ট শুনেছি। তো বন্ধুরা, যারা আমার ভালোর জন্য আমাকে কমেন্ট করেছো তাদেরকে সত্যিই মনের থেকে ধন্যবাদ বলছি, আর যারা আমার নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ সেটা তাদের ব্যক্তিগত একটা বিচার, ব্যক্তিগত একটা চিন্তা ধারণা। বাকি তোমাদের সবার কাছে এটুকু বলতে পারি, সবাই আমার বরের জন্য আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর এটা আমার মেয়ে, অনেক ভিডিওই তোমরা দেখেছো। আমার এই ছোট্ট মেয়েটাকেও আমি হাসপাতালে নিয়ে যেতে পারি না, ঘরে থাকতে হয়, অনেক সময় আছে ঘরেই থাকে। আর আমার ছেলের সঙ্গে, আমার ছেলে অনেকে হয়তো দেখেছো, তো আমার ছেলে মেয়ে দুটোকে আমি ঘরে রেখেই আমি আমার বরের সঙ্গে হাসপাতালে যাই, কারণ ওনার অবস্থা এরকম হয়ে যায়, যার কারণে আমার কিছু করার থাকে না। তো যারা নেগেটিভ কমেন্ট করেছো তাদেরকেও ধন্যবাদ, আর যারা পজিটিভ কমেন্ট করেছো তাদেরকেও ধন্যবাদ। তোমাদের সবার কাছে এটুকুই বলবো, আমার বরের জন্য আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেহেতু আমরা থাকি রাজস্থান, এখানে আমাদের নিজেদের বলতে কেউই নেই, বাইরের লোক কেউ সাপোর্ট করার মতো থাকে না, তো অনেক সময় অনেক কষ্ট হয়, কিন্তু সহ্য করে নিই। ভালো থাকো সবাই, বাই।